হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইস্তিয়াক খান ঝুমন রয়েছে আপনাদের সাথে। আমরা এই ভিডিওতে মূলত শিখব কীভাবে জুম ইন এবং জুম আউট করতে হয়, অর্থাৎ একটি ভিডিওর ক্লিপকে আমরা কীভাবে জুম ইন করতে পারি আবার জুম আউট করতে পারি। এই প্রক্রিয়াটি মূলত আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখব এবং আপনারা ইন্ট্রোতে দেখতে পেয়েছেন যে আমরা ভিডিওর কিছু কিছু জায়গায় জুম ইন করছিলাম এবং জুম আউট করছিলাম। তো ফিল্মোরাতে খুব একটা স্মুথ হয় না, তারপর আমি ট্রাই করেছি। সবথেকে বেস্ট যে প্রক্রিয়া আছে, দুটি প্রক্রিয়া আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দুটি প্রক্রিয়া যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের ভিডিওতে একটা এক্সট্রা লুক নিয়ে আসতে পারবেন জুম ইন এবং জুম আউটের মাধ্যমে। যেমন দেখেন, আপনারা যে ইন্ট্রোতে যে ভিডিওটা দেখতে পেয়েছিলেন, বিশেষ কিছু জায়গায় আমি ইন্ডিকেট করেছিলাম, আপনারা কিন্তু জুম ইন এবং জুম আউটের ফলে বুঝতে পেরেছেন। সে যখন স্প্রে করছিল তখন আমরা ওই ফোকাস পয়েন্টটা বুঝতে পেরেছিলাম যে হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট। যদি আমরা এখন এই জায়গাটা প্লে করি, এই ভিডিওটা দেখেন, এখন কিন্তু এটা স্টিল একটা ভিডিও, এখানে কিন্তু কোনো জুম ইন এবং জুম আউট ইফেক্ট নেই। কিন্তু জুম ইন এবং জুম আউট ইফেক্ট ব্যবহার করার ফলে ভিডিওটা কিন্তু একটা এক্সট্রা লুক চলে এসেছে এবং অনেকটা প্রফেশনালিটি মনে হয়েছে। যেমন এই ভিডিওটা দেখেন, এটার ভিতরে কি করছিলাম, আমি যে জুম ইনটা করেছি, যে তার হাতে বক্সটা নেওয়ার পর শুধু আমরা বক্সের দিকে ফোকাসটা করেছিলাম। তো এইভাবে কিন্তু আপনারা এক একটা ফোকাস করতে পারবেন। তবে ফিল্মোরাতে খুব একটা স্মুথ হয় না জুম ইন জুম আউট যে ট্রানজিশন আছে বা আমরা যে ইফেক্টটা ব্যবহার করব, সেই ইফেক্টগুলো খুব একটা স্মুথ হয় না, যেটা আপনারা ক্যামতাসিয়ায় খুব সুন্দর জুম ইন জুম আউট ইফেক্ট ইউজ করা যায়। অ্যাডোবি প্রিমিয়ার প্রো তো কোনো কথাই নেই, আরও সুন্দর হয়, আফটার ইফেক্টে আরও ভালো হয়। কিন্তু আমাদের মতো যাদের কাছে ফিল্মোরাটাই বেস্ট, বা আমরা ফিল্মোরা দিয়েই কাজ শিখছি, বা আমাদের পিসি কনফিগারেশনের জন্য আমাদের ফিল্মোরাই ব্যবহার করতে হয়, তাদের জন্য এটা খুব সুন্দর একটা ট্রিক্স হতে যাচ্ছে। জাস্ট খুব সিম্পল, আপনি ভিডিওর কোন জায়গাটাকে জুম ইন করতে চাচ্ছেন, প্রথমে তারই স্টার্ট পয়েন্ট সিলেক্ট করবেন। সাপোজ আমি ভিডিও এখানে যখন সে স্প্রে করছে, তো স্প্রে করে রেখে দিচ্ছে। সো স্প্রে করা যখন স্টার্ট করবে, আমি এই স্টার্ট পয়েন্টটা এখানে আমি হচ্ছে জুম করব। তো প্রথমবার স্প্রে করার পর আমি করব না, সেকেন্ড টাইম যখন সে স্প্রে করতে দিবে তখন আমি জুমটা করব। জাস্ট এটা হচ্ছে আমার স্টার্ট পয়েন্টে আমি কার্সরটা রাখবো, রাখার পর ক্লিপটাকে কাটবো। আরেকটা ব্যাপার বলে দিই, আপনারা এই যে ইফেক্টটা আমি এখন যেটা ব্যবহার করব জুম ইন জুম আউট, এটা কিন্তু আপনারা ফিল্মোরার 8.6 থেকে শুরু করে এর উপরে যত ভার্সন আছে সবগুলোতে ব্যবহার করতে পারবেন। যারা ফিল্মোরা 9 ব্যবহার করেন তারা অনায়াসে করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তবে এর নিচে যারা আছেন তারা আমি পরবর্তী প্রক্রিয়া যেটা দেখাবো, অর্থাৎ 2টা স্টেপে দেখাবো। তো পরবর্তী 2 নম্বর স্টেপটা আপনারা কিন্তু পূর্বে যদি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা 7ও ব্যবহার করেন তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওকে, সো আমরা স্টার্ট পয়েন্টটা সিলেক্ট করলাম, দেন আমাদের এন্ডিং পয়েন্টটা আমাদের সিলেক্ট করতে হবে যে কোথায় আমাদের ইন্ড হয়। তো আমি সাপোজ এই জায়গাটায় ইন্ড পয়েন্ট রাখছি, সে এখানে রেখে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ইন্ড পয়েন্ট। তো এই গেল আমাদের এন্ডিং পয়েন্ট। সো স্টার্ট এবং এন্ডিং, দেন আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখতে পাবেন ক্রপ একটা আইকন। তো এই ক্রপে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা সার্কেলের মতো চলে এসেছে। এখন যদি আমরা এই ভিডিও ফুটেজটাকে ক্রপ করি তাহলে জুম হবে, তবে আমরা এখান থেকে করব না। প্রথমবার আমরা প্যান অ্যান্ড জুম অপশনে যাব। এই প্যান অ্যান্ড জুমে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। করার পর দেখেন, আমি যদি এটাকে ডানে বামে টানি, মাঝখান থেকে আমাদের কোনো কিছু কিন্তু মুভ করবে না, কিন্তু নিচে খুব ছোট্ট করে এখানে লেখা আছে স্টার্ট। ওকে, আর এটার ভিতরে ছোট করে লেখা আছে ইন্ড, অর্থাৎ এখান থেকে আমাদের স্টার্ট হবে আর এখানে ইন্ড হবে। তো এইভাবে যদি আমরা ওকে করে দিই তাহলে কোনো ধরনের ইফেক্টে আমরা দেখবো না। জাস্ট জুম ইন জুম আউটের জুম ইন জুম আউট করার জন্য আমাদের এইখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখবেন এরকম অ্যারো শেপ আসবে, এটাকে আমরা এইভাবে করতে পারবো। আচ্ছা, এখন এইভাবে করলে দেখেন অ্যারো চিহ্নটা কোন দিকে আছে, যেদিকে থাকবে এখান থেকে তাহলে আমাদের স্টার্ট হবে, কিন্তু ইন্ড হবে কোথায়, এই পয়েন্টের ভিতরে ইন্ড হবে। কিন্তু আমরা চাচ্ছি তো বাম পাশ থেকে ডান দিকে হবে। তখন কি করব, তখন জাস্ট আমরা মাউস দিয়ে এখানে সিলেক্ট করব, বা যে কোনো একটা প্রান্তে ধরবেন, ধরার পর এটাকে আপনি ঘোরাতে পারবেন। সাপোজ আমি এখান থেকে এটাকে ঘুরিয়ে দিলাম, এটার সিলেকশনটা, অর্থাৎ এখন সে এই পয়েন্ট থেকে জুম করে এতটুকুতে আসবে। আমি যদি এখন এটাকে ছোট করে দিই তাহলে আমাদের টোটাল ফোকাস পয়েন্ট হবে এখানে। আবার যদি একটু বড় করে দিই তাহলে এখান থেকে জুম করে এতটুকু আসবে, দেন এই অংশটা জুম ইন অবস্থায় থাকবে। তো আমরা দেখা যাক কি হয়। আমরা এখান থেকে ওকে করে দিই, দেন আমরা যদি প্লে করি, স্পেস বার প্রেস করলে প্লে হবে। ওকে, তো দেন আমরা যদি আরেকবার করি, সে এখন এইখানে করছে এবং এখানে ব্যাকটা প্যাক করছে। আমরা স্টার্ট পয়েন্ট রাখতে চাচ্ছি ব্যাকটা সে যখন ধরেছে এখানে, অ্যান্ড ইন্ড পয়েন্ট হচ্ছে আমাদের হাতে নিয়েছে, এই পয়েন্টে আমরা এটাকে শেষ করে দেবো। ওকে, সো দেন সিমিলার আমরা আবার ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর আবার প্যান অ্যান্ড জুম বা জুম অ্যান্ড প্যান যেটা হোক, এখানে আসবেন। আসার পর এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে টানবেন,
টানার পর এটাকে ঘুরিয়ে দিবেন, অর্থাৎ কোন দিকে আপনি জুম ইন জুম আউট করতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন। আমরা এখন ফোকাসটা হবে ব্যাগের দিকে, আমরা এদিকটায় টানবো। এই তো ব্যাগের দিকে চলে এসেছে এবং এটাকে একটু ঘুরিয়ে দিতে হবে এবং আরেকটু ছোট করে নেই। ওকে, আমাদের অ্যারো চিহ্নটা যেদিকে থাকবে সেদিকে কিন্তু হবে। দেন আমরা এটাকে ওকে করে দিই অ্যান্ড দেন আবার প্লে করি। অলরাইট, তো এই গেল একটা অপশন। এখন আমরা দ্বিতীয় প্রক্রিয়াটি শিখব। তো এখানে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ইফেক্টস ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা এখানে কাট করেছি, এই কাট বা ট্রিম করা অপশনগুলো বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু ব্যবহার করলে লুকটা আরও প্রফেশনাল হবে। তো এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে ইফেক্টস আছে বা ট্রানজিশন আছে, এখান থেকে আপনার মন পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু নিয়ে ব্যবহার করতে পারবেন। দেন আমরা পরবর্তী অপশনটা দেখি কীভাবে করা যায়। তো ওনাকে যখন এই ব্যাগটা দেওয়া হচ্ছে বা প্যাকেজটা দেওয়া হচ্ছে, তো আমরা এই প্যাকেজটা হাতে নেওয়ার পর সে এটাকে খুলবে। ঠিক এই পয়েন্টে আমরা স্টার্ট রাখছি এবং শেষ পয়েন্ট কোথায় রাখবো সে দেখার পর তার দিকে যখন তাকাবে তখন আমরা এটাকে শেষ রাখবো। সো স্টার্ট এবং শেষ যাই হোক, আমরা এখানে ক্লিক করার পর আবার আমরা ক্রপে যাব। ক্রপে যাওয়ার পর আমরা জাস্ট এখন কোন জায়গাটাকে পয়েন্টে রাখতে চাচ্ছি জাস্ট এখান থেকে সিলেক্ট করে আমরা অর্থাৎ ভিডিওটাকে কেটে ফেলবো, ক্রপ করে নিচ্ছি এখান থেকে। জাস্ট আমরা সে যখন ব্যাকটা দেবে তা আমরা এই ফোকাস পয়েন্টটা এখানটা রাখছি, আমরা এখন থেকে ওকে করে দেব। এখন যদি আমরা এটাকে প্লে করি, এখান থেকে জুম হবে, হওয়ার পর ওনার প্যাকেটটাকে খুলছেন। আচ্ছা, চেক আউট করা হচ্ছে অ্যান্ড দেন যখন তার চেক আউট করা হয়ে গেছে সে তার দিকে তাকাবে। এখন জুম আউট, খুব সিম্পল, ঠিক আছে। তো আরও একটি অপশন আছে শর্টকাট ট্রিক্স, এটা হচ্ছে আপনাদের বোনাস দিচ্ছি। সাপোজ এই জায়গাটা সে আবার আপনি জুম করতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার এই যে প্রিভিউ স্ক্রিন আছে এখানে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করবেন, করার পর পয়েন্টার চলে আসবে, আপনি পয়েন্টারগুলোকে টেনে আপনি আপনার মন মতো জায়গায় কিন্তু জুম করতে পারবেন। দেন আপনি ওকে করে দেন, বাস। এখন যদি আমরা দেখি এতটুকু ক্লিপ থেকে প্লে করে, তবে আমার কাছে ফিল্মোরা এই জুম ইন এবং জুম আউট প্রক্রিয়াটা একটু অন্যরকম লাগে, এটা আরও সিম্পল করতে পারতো বা আর একটু স্মুথনেস, যেমন ধীরে ধীরে জুম হচ্ছে ধীরে ধীরে জুম আউট হচ্ছে, তাহলে আমার কাছে বিষয়টা আরও বেশি ভালো লাগতো। যাই হোক, আশা করি আপনাদের এই জিনিসটাই অনেক বেশি উপকারে আসবে। তো গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্তই রাখছি। আশা করছি এই ইফেক্ট আপনাদের ভিডিওতে একটা এক্সট্রা লুক নিয়ে আসবে এবং ভিডিওতে কিছুটা প্রফেশনাল লুক পাবেন আপনারা। তো তার জন্য কি করবেন, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভাইয়াকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য বক্তব্যগুলো জানাবেন। আর প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।